বিসমিল্লাহির রহমানির রহিম। সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ, সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। প্রিয় শ্রোতা ভাই বোনেরা যারা শুনছেন, আমি মোস্তফা কামাল QM কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে সালাম জানাচ্ছি। সালামুন আলাইকুম। সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওর প্রসঙ্গ, অনেক ভাই প্রশ্ন করেছেন যে পুরুষ ও মহিলা একে অপরকে সালাম দেওয়া কোরআন সম্মত কিনা, এবং প্রশ্ন করেছেন যে সালাম আমরা দিচ্ছি বা আমাদেরকে দিচ্ছে, আমরা জবাব কিভাবে দেব। সকলের প্রশ্নের জবাব কোরআন ভিত্তিক দিচ্ছে। কোনো ব্যক্তি গোষ্ঠী সমাজকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্য না করে তুলনামূলক আলোচনা করছে কোরআন কি বলছেন এবং আমাদের সমাজে কি প্রচলন আছে। আমি আপনাদের প্রশ্নের জবাব যদি এক কথায় দিতে চাই, তাহলে একজন পুরুষ একজন নারীকে সালাম দিতে পারবে এবং একজন নারী একজন পুরুষকে সালাম দিতে পারবে। কারণ আল্লাহ কোরআনে কোনো নারী পুরুষের ইবাদতের ক্ষেত্রে কোনো পার্থক্য করে নেই, তাদের গঠনগত পার্থক্য ছাড়া। আল্লাহর হুকুম বিধান পালনের ক্ষেত্রে নারী পুরুষ উভয়ই সমান। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সূরা আনামের 54 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে কোনো বিশ্বাসী যদি আমাদের সামনে উপস্থিত হয় তাহলে বলতে হবে সালামুন আলাইকুম। এটা আল্লাহর নির্দেশনা। এখানে নারী পুরুষের কোনো পার্থক্য করেনি। এবার আসুন, যে কেউ যদি বলে সালামুন আলাইকুম, আপনি উত্তর কিভাবে দিবেন? সেটা পাবেন আপনি সূরা নিসার 86 নম্বর আয়াতে, যে অনুরূপ বাক্য বলো বা এর উত্তম কিছু বলো। অর্থাৎ ইসলামের দেখেন কি সৌন্দর্য। অর্থাৎ আপনাকে সালাম দিল, আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করলেন, আপনি আরো বেশি দোয়া করুন তার জন্য যিনি দোয়া করেছেন। এই সৌন্দর্যকে নষ্ট করছেন আমাদের অনেকেই আজকের সমাজে। বলছেন যে নারী পুরুষকে এবং পুরুষ নারীকে সালাম দিতে পারবে না। এখানে আবার হুকুম বিধান তৈরি করছেন যে বৃদ্ধদেরকে দেওয়া যাবে, বা যাদেরকে বিয়ে করা যাবে না তাদেরকে দেওয়া যাবে, যাদেরকে বিয়ে করা যাবে তাদেরকে দেওয়া যাবে না। এই যে হুকুম বিধান, আল্লাহ হুকুম বিধান দেওয়ার ক্ষেত্রে কাউকে শরীক করে না। আল্লাহর বিধান সুপ্রতিষ্ঠিত, সেটা সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলছেন, সুনির্ধারিত। সুতরাং আল্লাহ নির্ধারণ করেছেন, সুপ্রতিষ্ঠিত করেছেন, এটার পরিবর্তন করা যাবে না। সূরা আনামের 54 নম্বর আয়াত সহ সূরা রাদের 24 নম্বর আয়াত, নাহলের 32 নম্বর আয়াত, কাসাসের 55 নম্বর আয়াত, একই কথা আল্লাহ বলছেন যে বলতে হবে সালামুন আলাইকুম। এর উত্তরে যেটা সূরা নিসার 86 নম্বর আয়াতে, আপনি তার চেয়ে বেশি বলবেন বা ওই রকম বলবেন। কেউ যদি আপনাকে সালাম দেয় সালামুন আলাইকুম, আপনি এই শব্দটা বলবেন বা বলবেন সালামুন আলাইকুম তিবতুম মুবারাকাতান তাইয়্যিবা। আপনি কিছু বলবেন। এখানে আপনাদের প্রশ্ন জাগতে পারে যে সালাম কি শুধু আরবিতেই দেওয়া লাগবে, বাংলায় দেওয়া যাবে না? আল্লাহ সমস্ত জাতির ভাষা বুঝেন, আপনি বাংলায় দিতে পারবেন। আপনার উপর শান্তি বর্ষিত হোক। যে এই কথাটা আপনাকে বলবে তার চেয়ে বেশি দোয়া করুন, বাংলায় দোয়া করুন। এবার আসুন, প্রশ্ন জাগতে পারে নামাজে যে আমরা আরবি বলছি, নামাজে আল্লাহ নির্দেশনা দিয়েছেন আরবি বলার জন্য, অর্থাৎ কোরআন থেকে বলার জন্য, কোরআন থেকে পাঠ করার জন্য আল্লাহ নির্দেশনা দিয়েছেন। সুতরাং আল্লাহর নির্দেশনা মানতে হবে। আর এখানে সালামের ক্ষেত্রে বলে নেই যে কোরআন থেকেই বলতে হবে। কোরআনের যেইভাবে সালাম দিতে বলছেন, এটার বাংলাটা যদি আপনি বলেন তাও সালাম হয়ে যাবে। যেখানে আল্লাহ নির্দেশনা দিয়েছেন সেটা মানতে হবে, যেখানে দেয়নি সেখানে আমরা আমাদের নিজস্ব ভাষা ব্যবহার করতে পারবো। এটা আমাদের সাধারণ জ্ঞান, কারণ কোরআনের পাশাপাশি আল্লাহ আমাদেরকে জ্ঞানও দিয়েছেন।
কোরআন বুঝার জ্ঞান দিয়েছেন। ভাই বোনেরা, শুধু আলেমরা কোরআন বুঝাবেন আর আপনি শুধু বুঝবেন, যা বুঝাবেন তাই বুঝবেন, তেমন নয়। প্রত্যেকটা মুসলমানের, প্রত্যেকটা বিশ্বাসীর উপর দায়িত্ব কোরআন নিজে বুঝা, আল্লাহ কি বলছেন সেটা বুঝা। যদি আপনি বুঝতে না পারেন, কারো সাহায্য লাগে, আপনি বলবেন যে কোরআন থেকে বলুন, কোরআন আয়াতে বলছেন সেটা আমাকে দেখান। এভাবে কোরআন শিক্ষা নিতে হবে, কোরআন থেকে জানতে হবে। আপনি যদি বলেন যে আলেমরা তো লেখাপড়া করেছে, তাদের কাছ থেকে আমরা শিক্ষা নেব, না। ভাই বোনেরা, নবী রাসূলরা মিথ্যা বলতেন না, মিথ্যা আশ্রয় দিতেন না। এর জন্য আল্লাহ বলছেন মানুষের আনুগত্য করা যাবে না। তারপরেও নবী রাসূলদের মধ্যে কোনো মিথ্যা ছিল না, তারপরেও বলছে যে মানুষের আনুগত্য করা যাবে না। সমস্ত নবী রাসূলরা মানুষ ছিলেন। সমস্ত নবী রাসূলরা আল্লাহ যেভাবে হুকুম দিয়েছেন সেভাবেই তাদের কওমের কাছে প্রচার করছেন। সালামুন আলা মুহাম্মদ আমাদেরকে সেভাবেই শিক্ষা দিয়েছেন কোরআন থেকে। ভাই বোনেরা, এবার হয়তো আপনার মনে প্রশ্ন জাগবে যে আমাদের সমাজে প্রচলন আছে যে খাবারের সময় সালাম দেওয়া যাবে না। মিথ্যা কথা। খাবার একটা রহমত, আরো একটা রহমত সালাম দিলেন। কোরআন এই ধরনের কোনো নির্দেশনা দেয় নেই যে খাবারের সময় সালাম দেওয়া যাবে না। ভাই বোনেরা, আল্লাহ যা কল্যাণ আর আল্লাহ যা রহমত সব কিছু কোরআনের মধ্যে দিয়েছে। সুতরাং খাবারের সময় যদি সালাম দেওয়া যেত না, সেটা কোরআন আমাদের জানাইতেন। টেলিফোনে ভয়েস কল যখন আপনি কথা বলছেন, তখন আপনি তাকে দেখছেন না, আপনার ইচ্ছা হলে সালাম দিতে পারবেন, কারণ আপনার অনুভূতি আছে যে আপনি কার সাথে কথা বলছেন। শ্রদ্ধা করে আপনি সালাম দিতে পারেন। আকিমুস সালাত, কোরআনের হুকুম বিধান মানা এবং তা জারি রাখা সর্বক্ষেত্রে প্রযোজ্য। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, এই সালাতের ব্যাপক অর্থ আছে। ছায়ার মতো কোরআনকে অনুসরণ করার নাম সালাত। আনুষ্ঠানিকভাবে যে সালাত করছি সেটাও সালাত। সুতরাং নারী পুরুষকে, পুরুষ নারীকে সালাম দিতে পারবে। আপনি হজে যাবেন বা যারা হজ করে আসছেন দেখতে পারবেন সেখানে তাওয়াফ করছেন নারী পুরুষ একসাথে, একে অপরকে সালাম দিচ্ছেন। সালামুন আলা মুহাম্মদের কাছে নারীরা যেতেন, সালাম দিতেন, বায়াত নিতেন। আল্লাহ বলছেন তাদের বায়াত গ্রহণ করো। আজকের সমাজে নারীরা হাটে যাচ্ছেন, মাঠে যাচ্ছেন, সব জায়গায় ব্যবসা বাণিজ্য সব কিছু করছেন, একে অপরের সাথে কথা হচ্ছে, কিন্তু সালাম দেওয়া যাবে না, মোল্লারা প্রচার করছেন। এই যে ইসলামের একটা সৌন্দর্য, আল্লাহর হুকুমের, অর্থাৎ দিন যে সুপ্রতিষ্ঠিত, এটা যে বাধা দিচ্ছেন, এর জন্য বিচার হবে। পর্দা এবং সালাম দুটা ভিন্ন জিনিস। আপনি ঘরে শুয়ে নারীর কল্পনা করতে পারবেন, পাপ চিন্তা করতে পারবেন, আর একটা পর্দাশীল নারীকে দেখে সালাম দিবেন, আর সেখানে আপনি যদি বলেন যে সেখানে অন্য কিছু চিন্তা করবেন, এর জন্য সালাম দেওয়া যাবে না। এটা সুনির্দিষ্ট বিধান নয়। আপনি দেখে দেন বা না দেখে দেন, সালামের যে নির্দেশনা আল্লাহ দিয়েছেন সেটা দিতে হবে সমস্ত ইমানদার বান্দা, সেটা নারী পুরুষ সকলের ক্ষেত্রে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, এই যে কোরআনের আয়াত হুকুম বাড়াচ্ছেন, কমাচ্ছেন, এটা সম্পূর্ণভাবে কোরআন বিরোধী এবং তার জন্য বিচার হবে এবং প্রথমষ্ট হবে। এবার আসুন, যে ভিডিও কলে তো আপনি দেখছেন সালাম দিবেন, তারপরে আসে যে প্রস্রাব পায়খানা করা অবস্থায় কি সালাম দেওয়া যাবে কেন? তারা তো বদ্ধ অবস্থায় প্রস্রাব করছেন, আপনি দেখছেন না, সালাম দিবেন কেন? দেখলে অবশ্যই দিতে পারবেন। যেমন প্রস্রাব পায়খানায় বসে আমরা আজান শুনছি, আশেপাশে কোরআনের আয়াত হচ্ছে, কোরআন পড়ছি, এই প্রস্রাব পায়খানাও একটা আল্লাহর রহমত। যাদের এই পরিস্থিতিতে পড়ছেন যে তারা চেপে রাখছেন, করতে পারছেন না, জায়গা পাচ্ছেন না, তাদের কি পরিস্থিতি, কতটা রহমত এটা তারাই বুঝতে পারবেন।
সালাম দেওয়া যেরকম রহমত, প্রস্রাব পায়খানাও এটা যদি আটকে রাখি, বা এটা যে কত বড় অশান্তিকর এবং এটা করলে কতটা শান্তি আসে, সেটা যারা করছেন বাস্তবে বুঝতে পারবেন, যারা এই পরিস্থিতিতে ছিলেন। সুতরাং ভাই বোনেরা, আপনারা একে অপরকে সালাম দিতে পারবেন, নারী পুরুষ। এটা কোরআন দ্বারা নিষিদ্ধ নয়। আপনারা যারা শুনছেন, এবার আসুন আপনাদের মনে প্রশ্ন জাগে, আমাদের প্রচলিত সমাজে সালামু আলাইকুম যে শব্দটা ব্যবহৃত হচ্ছে, সেটা কি গ্রহণযোগ্য কিনা? না ভাই, সেটা গ্রহণযোগ্য নয়, এটা ওহীর পরিপন্থী, বিপরীত। এখানে আসুন সূরা হাশরের এবং সূরা ইউনূসের 10 নম্বর আয়াত। এখানে আছে যে মালিকুল কুদ্দুসুস সালাম, সালাম, এই যে আসসালামু, এই শব্দটা হলো আল্লাহর নাম। আমি একটা উদাহরণ দিচ্ছি। আবুল আহাবের নামে সূরা নাজিল হয়েছে, আবু বকরের নামে নেই, খোলাফায়ে রাশিদিন বা কোনো সাহাবীর নামে নেই। কারো সাহাবীর তো নামই নেই, এক যায়েদ নবীর পালিত পুত্রের নাম ছাড়া। বিশেষ ঘটনায় কোরআনে আসছে। তা আবুল আহাবের নাম কোরআনে আসছে, আবু বকর সিদ্দিকের নাম কোরআনে আসছে না। এটা কি বুঝাচ্ছেন যে আবু বকর আবুল আহাবের চেয়ে ছোট? এটা পরিস্থিতি বুঝতে হবে, কোন পরিস্থিতি কি কারণে নামটা এসেছেন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং যে আসসালামু আলাইকুম এই শব্দটা কোরআনে আছে, এটা কি, এটা বলতে হবে কোন পরিস্থিতিতে আসছে। এখানে আল্লাহ বলে নেই যে কোন মুমিন বান্দা যদি সামনে আসে তাহলে আসসালামু আলাইকুম বলো। এটা হলো আল্লাহর নাম, অর্থাৎ আল্লাহ সকলের উপরে। এটার অর্থ আপনি যদি এটা করেন, এই অর্থ যদি বুঝেন, আল্লাহ কিন্তু কারো উপর নির্ভরশীল নয়, আল্লাহ একা, যেটা সূরা ইখলাসে বলছেন, তুলনা হবে না, কারো উপরে নেই। ইনি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, সমস্ত কিছুর মালিক, আমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি আর মালিকের মধ্যে পার্থক্য আছে, সেটাই সূরা ইখলাসে বলছেন। সৃষ্টিকুল থেকে আল্লাহ প্রয়োজন মুক্ত। সুতরাং আল্লাহ নিজেই হুকুম বিধান দিবেন, ইনিই হুকুম বিধান নবীর কাছে পাঠিয়েছেন, এবং নবী আমাদেরকে এই হুকুম বিধানই দিয়েছেন। একান্তভাবে সালামুন আলা মুহাম্মদ কোরআন মেনেছেন, এবং একান্তভাবে কোরআন মানার কথা আমাদেরকে বলছেন। আজকের সমাজে নবীকে হুকুমদাতা বানাচ্ছেন, মানব রচিত হাদিস মানতে বাধ্য করছেন, কোরআন অনুসারে সালাম দিচ্ছেন না, যার জন্য এই অশান্তি দুনিয়াতে। আল্লাহর হুকুম, এটা সালাম দিতে হবে, সালামুন আলাইকুম বলে সালাম দিতে হবে, সে নির্দেশনা। যেখানে সালামু আলাইকুম শব্দটা কোরআনে লেখা আছে, সেটা আল্লাহর নাম। আপনারা একটু গবেষণা চিন্তা করে দেখবেন। মালিকুল কুদ্দুস সালাম, আল্লাহর নাম, সম্মান আল্লাহ। তাহিয়া, তাহিয়া শব্দের অর্থ হলো সম্মান। আমরা যদি আল্লাহকে তাহিয়া জানাই, সালাম জানাই, সেটা সম্ভব নয়। আল্লাহ যেভাবে শিখাচ্ছেন সালামুন আলাইকুম, সেটাই আমাদের বলতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে পুরুষ নারীকে, নারী পুরুষকে সালাম দিতে পারবে। এটা পর্দা এবং সালাম ভিন্ন জিনিস। নবীর কাছে বায়াত নিতেন, মহিলারা বায়াত দিচ্ছেন, সালাম দিতেন, সালামুন আলা মুহাম্মদ, মহিলাদের সাথে কথা বলতেন। আজকে সালাম দেওয়া যাবে না, এই সমাজে প্রচলন হচ্ছে, বলছেন। এই যে ইসলামের নতুন কিছু তৈরি করা, আল্লাহর হুকুমের বাইরে কোনো হুকুম বিধান দেওয়া, যেটা আল্লাহ কোরআনে বলছেন সূরা তাওবার 36 নম্বর আয়াতে, দিন সুপ্রতিষ্ঠিত। এই সুপ্রতিষ্ঠিত হিসাবে আমাদের জানতে হবে এবং মানতে হবে। আকিমুস সালাত, ছায়ার মতো কোরআনকে অনুসরণ করতে হবে। সেই কাবা শরীফের চারিদিকে যেমন আমরা একত্রে তাওয়াফ করতে পারি, এই দুনিয়ার মধ্যে আমরা একত্রে
বসবাস করতে পারবো নারী পুরুষ, ইসলামের হুকুম বিধান পালন করতে পারবো। আজকের সমাজে মোল্লারা মহিলাদেরকে বলছেন যে জুমার নামাজ তাদের জন্য না পড়লেও চলবে, কোরআনে কোনো আয়াতে কথা বলেনি। আপনারা যারা আছেন মা বোনেরা, তারা জুমার নামাজ পড়ার চেষ্টা করবেন, আল্লাহর হুকুম এটা। ঠিক তদ্রুপ একে অপরকে সালাম দেবেন, এটাও আল্লাহর হুকুম, এটা আমাদের মানতে হবে। আমাদের ইসলামের যে সৌন্দর্য, এটাকে খর্ব করছেন অনেকে, এই ধরনের ওয়াজ নসিহত করে বলছেন যে সালাম দেওয়া যাবে না, এটা কোরআনের পরিপন্থী, কোরআনের হুকুমকে বাধা দেওয়া। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা সকলেই ভালো থাকুন। আমি একটা অনুরোধ করছি, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আপনারা সকলেই ভালো থাকুন যে যেখানে আছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।